নমস্কার, আবার স্বাগতম। আসুন আমরা ইলেকট্রিশিয়ান ট্রেডের মডিউলটি চালিয়ে যাই। আমি ইন্দ্রাণী, নিমির এই পক্ষ থেকে আমি আপনাকে 3 ফেজ ট্রান্সফরমার এইচটি এবং এলটি, সাইডের টার্মিনাল এবং আনুষঙ্গিক যাচাইকরণ অনুশীলনের মাধ্যমে গাইড করব। একজন ইলেকট্রিশিয়ান হিসাবে ট্রান্সফরমার প্লেটে দেখা বিশদ বিবরণ পড়তে এবং ব্যাখ্যা করতে এবং এর আনুষঙ্গিক শনাক্ত করতে সক্ষম হওয়া আমাদের জন্য অপরিহার্য। এই অনুশীলনে আমরা এই সমস্ত ব্যাখ্যা করব। এই অনুশীলনটি সম্পূর্ণ হলে আপনি সক্ষম হবেন একটি 3 ফেজ ট্রান্সফরমারের নাম প্লেটের বিবরণ পড়ুন এবং ব্যাখ্যা করুন, এইচটি এবং এলটি উইন্ডিং এবং টার্মিনাল যাচাইকরণ, একটি 3 ফেজ ট্রান্সফরমারের আনুষঙ্গিক শনাক্তকরণ, সঠিক পোশাক, গগলস, গ্লাভস এবং বুট পরিধান করে নিরাপত্তা নিশ্চিত করুন। এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বা যন্ত্রগুলি হল নিম্নরূপ: ডিই স্প্যানার সেট 5mm থেকে 20mm, ইনসুলেটেড কাটিং প্লায়ার্স, স্ক্রুড্রাইভার 200mm, ভোল্টমিটার 0 to 500 ভোল্ট, মাল্টিমিটার। যন্ত্রপাতি বা মেশিনের প্রয়োজন হলো 3 ফেজ ট্রান্সফরমার 415 ভোল্টস 240 ভোল্টস 3 kVA, 3 ফেজ অটো ট্রান্সফরমার ইনপুট 415 ভোল্টস, আউটপুট 0 to 500 ভোল্টস 3 kVA। অন্যান্য উপকরণ হলো টেস্ট ল্যাম্প 40 ওয়াট 230 ভোল্ট 2 নাম্বার। প্রয়োজন অনুযায়ী কানেক্টিং ওয়্যার। একটি 3 ফেজ সিস্টেম সার্বজনীনভাবে বৈদ্যুতিক শক্তি উৎপাদন, ট্রান্সমিশন এবং বিতরণের জন্য নিযুক্ত করা হয়। তাই ভোল্টেজগুলিকে ধাপে ধাপে নামানোর জন্য আমাদের 3 ফেজ ট্রান্সফরমারের প্রয়োজন। একটি 3 ফেজ ট্রান্সফরমার একটি 3 ফেজ সরবরাহে কাজ করে এবং প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি উভয় ওয়াইন্ডিং সেট থেকে 3 ফেজ পর্যায়ে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াইন্ডিং একটি 3 ফেজ ট্রান্সফরমারের একটি একক করে মাউন্ট করা যেতে পারে। সাধারণত কম ভোল্টেজ অপারেটিং ওয়াইন্ডিংগুলি এলটি সাইড বলা হয় এবং উচ্চ ভোল্টেজ অপারেটিং ওয়াইন্ডিংগুলিকে 3 ফেজ ট্রান্সফরমার এইচটি সাইড বলা হয়। সাধারণত কম ভোল্টেজের ওয়াইন্ডিংগুলির কোর সংলগ্ন স্থাপন করা হয় এবং উচ্চ ভোল্টেজের ওয়াইন্ডিংগুলি কম ভোল্টেজের ওয়াইন্ডিংগুলির উপর স্থাপন করা হয়। এখন একটি 3 ফেজ ট্রান্সফরমারের টার্মিনাল যাচাই করা যাক। প্রথমত টেবিলে নেম প্লেটের বিশদ বিবরণ নোট করুন। ট্রান্সফরমারের কেভিএ রেটিং, এলটি এবং এইচটি সাইডের ভোল্টেজ এবং কারেন্ট রেটিং, ফ্রিকোয়েন্সি এবং কুলিং এর ধরন। একটি 3 ফেজ ট্রান্সফরমারে আমাদের 6টি টার্মিনাল থাকবে। এলটি সাইডের জন্য 3টি টার্মিনাল এবং এইচটি সাইডের জন্য 3টি টার্মিনাল থাকবে। প্রথমত আমাদের ওয়াইন্ডিং গ্রুপকে আলাদা করতে হবে। সুতরাং আসুন ওয়াইন্ডিং টার্মিনালগুলির মধ্যে একটি ধারাবাহিকতা পরীক্ষা করি। টার্মিনালের 2টি গ্রুপ খুঁজে বের করতে একটি মাল্টিমিটার ব্যবহার করে ধারাবাহিকতা পরীক্ষা পরিচালনা করুন। 1 2 3 4 5 এবং 6 হিসাবে টার্মিনাল ধরে নেওয়া যাক। প্রোব 1 টার্মিনাল 1-এ রাখুন এবং অন্য প্রোব 2 টার্মিনাল 2 3 4 5 এবং 6-এ একে রাখুন। টেবিলে শর্ত রেকর্ড করুন। পরবর্তীতে টার্মিনাল 2 এর প্রথম প্রোব 1 এবং 3 4 5 এবং 6-এ প্রোব 2 রাখুন। শর্তগুলি রেকর্ড করুন। এইভাবে ট্রান্সফরমারের সব টার্মিনালের মধ্যে ধারাবাহিকতা পরীক্ষা করুন। এখন আমরা দেখতে পাচ্ছি 3টি টার্মিনালের 2টি সেট রয়েছে, তাদের মধ্যে ধারাবাহিকতা রয়েছে। এগুলি গ্রুপ 1 প্রাথমিক ওয়াইন্ডিং এবং গ্রুপ 2 সেকেন্ডারি ওয়াইন্ডিং হিসাবে চিহ্নিত করুন। পরবর্তীতে আমাদের চিহ্নিত করতে হবে কোনটি এলটি সাইড এবং কোনটি এইচটি। সার্কিট ডায়াগ্রামে দেখানো হিসাবে একটি সংযোগ তৈরি করুন। একটি 3 ফেজ অটো ট্রান্সফরমার ব্যবহার করে যে কোনো এক পাশের গ্রুপে 3 ফেজ এসি প্রয়োগ করুন। ওয়াইন্ডিংস গ্রুপ 1 বলে। গ্রুপ 1 ওয়াইন্ডিংয়ে অটো ট্রান্সফরমার সরবরাহ 30 ভোল্ট পরিবর্তন করুন।
অন্য গ্রুপের ওয়াইন্ডিং এর যে কোনো দুটি টার্মিনালের মধ্যে ভোল্টেজ পরিমাপ করুন। যদি পরিমাপ করা ভোল্টেজ প্রয়োগকৃত ভোল্টেজের চেয়ে বেশি হয় তাহলে গ্রুপ 1 সাইড ওয়াইন্ডিং হলো এলটি সাইড এবং গ্রুপ 2 সাইড ওয়াইন্ডিং হলো এইচটি সাইড। যদি পরিমাপ করে ভোল্টেজ প্রয়োগকৃত ভোল্টেজের চেয়ে কম হয় তাহলে গ্রুপ 1 সাইড ওয়াইন্ডিং গুলি এইচটি সাইড এবং গ্রুপ 2 সাইড ওয়াইন্ডিং গুলি এলটি সাইড। এইটি এবং এইচটি সাইড টার্মিনাল চিহ্নিত করুন। এরপরে আসুন আমরা একটি 100 kVA 3-phase ট্রান্সফরমারের আনুষঙ্গিক শনাক্ত করি এবং নোট। ট্রান্সফরমার ট্যাঙ্ক, HV and LV বুশিং, বাকহোলস রিলে, conservator tank, oil level indicator, breather, explosion vent with oil gauge, cooling pipe, earthing terminal। ট্রান্সফরমার ট্যাঙ্কগুলি বাইরের পরিবেশ থেকে ট্রান্সফরমারের মূল এবং ওয়াইন্ডিংগুলিকে ধরে রাখতে এবং রক্ষা করতে ব্যবহৃত হয়। এটি অন্যান্য সমস্ত ট্রান্সফরমার আনুষঙ্গিক সমর্থন প্রদান করে। ট্যাঙ্কটি ট্রান্সফরমার তেল দিয়ে ভরা। ইনকামিং এবং আউটগোয়িং তারের সংযোগের জন্য ট্রান্সফরমারগুলিতে টার্মিনাল ব্যবহার করা হয়। তারা বুশিং এর উপর মাউন্ট করা হয় এবং ঘুরশেষ সংযুক্ত করা হয়। বুশিংগুলি হলো অন্তরক যা টার্মিনাল এবং ট্যাঙ্কের মধ্যে একটি বাধা তৈরি করে। তারা ওয়াইন্ডিং কন্ডাক্টর এর সংযোগ টার্মিনাল জন্য একটি নিরাপদ উত্তরণ হয়। এগুলি চীনামাটির বাসন বা ইপক্সি রেসিং থেকে তৈরি করা হয়। বাকহোলস রিলে হলো তেল নিম্নজিত ট্রান্সফরমারগুলির মধ্যে 500 kVA এর উপরে রেট দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরক্ষা ডিভাইসগুলির মধ্যে একটি। এটি একটি তেল এবং গ্যাস অ্যাকচুয়েটেড রিলে যা তেলে নিম্নজিত অংশগুলির মধ্যে ঘটে যাওয়া ত্রুটিগুলি বোঝার জন্য ব্যবহৃত হয়, যেমন ইন্টারটার্ন ফল্টস, শর্ট সার্কিট ফল্টস ইত্যাদি। এটি প্রধান ট্যাঙ্ক এবং সংরক্ষণকারী ট্যাঙ্কের মধ্যে অবস্থিত। ছোটখাটো ত্রুটির ক্ষেত্রে গ্যাসের গঠন ধীরগতির হয় এবং বাকলস পাত্রের উপর অংশে জমা হবে যা এতে তেলের স্তরের পতন ঘটায় এবং অ্যালার্ম সার্কিট চালানোর জন্য উপরের ফল্ট সুইচটি সক্রিয় করে। বড় ত্রুটির ক্ষেত্রে তেলের কেমিক্যাল বন্ডিং ভাঙার ফলে প্রচুর পরিমাণে গ্যাস উৎপন্ন হয় এবং এর ফলে তেলের স্তর আরও কমে যায় এবং ট্রিপ সার্কিট চালানোর জন্য নিম্নতর ফল্ট সুইচ সক্রিয় করে যা মূল্য সরবরাহ থেকে ট্রান্সফরমারটিকে সম্পূর্ণভাবে সংযোগ বিচ্ছিন্ন করতে পারে। তেল সংরক্ষণ ট্যাঙ্ক হলো একটি ছোট নালাকার ট্যাঙ্ক যা ট্রান্সফরমারগুলির উপরে বসানো হয় এবং একটি ছোট পাইপ দ্বারা মূল ট্যাঙ্কের সাথে সংযুক্ত থাকে। ট্রান্সফরমার লোড পরিবর্তনের কারণে ট্রান্সফরমারের তেলের আয়তনও পরিবর্তিত হয়। সংরক্ষণ ট্যাঙ্ক তেলের তাপমাত্রার পরিবর্তনের সাথে তেলের আয়তনের পরিবর্তনের সাথে প্রসারিত এবং সংকোচনের জন্য তেলের জন্য পর্যাপ্ত স্থান সরবরাহ করে। পাওয়ার ট্রান্সফরমারের ট্যাঙ্কে তেলের স্তর তদারকি করার জন্য কনজারভেটর ট্যাঙ্কের সাথে একটি তেল স্তর নির্দেশক লাগানো হয় এবং এটি তেলের নিম্ন স্তরে একটি সতর্কতা সংকেত দেয়। শ্বাসযন্ত্রটি একটি নলাকার ধারক একটি পাইপের মাধ্যমে সংরক্ষণকারী ট্যাঙ্কে লাগানো হয় এবং ট্রান্সফরমারে বাতাস প্রবেশের জন্য একটি ফিল্টার হিসাবে কাজ করে। শ্বাসযন্ত্রটি সিলিকা জেল দিয়ে পূর্ণ যা এর মধ্য দিয়ে যাওয়া বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে যাতে শুধুমাত্র শুকনো বাতাস ট্যাঙ্কে প্রবেশ করতে পারে। সিলিকা জেল শুকিয়ে গেলে নীল রঙের হয় এবং ময়েশ্চারাইজড হয়ে গেলে গোলাপি হয়ে যায়। ট্রান্সফরমারের উপরের দিকে প্রসার রিলিজ ডিভাইস হিসাবে বিস্ফোরণ ভেন্ট লাগানো থাকে। বিস্ফোরণ পাইপের শেষ দিকটি একটি পাতলা কাঁচ বা তড়িৎ শীট ব্যবহার করে শক্তভাবে বন্ধ করা হয়। সম্পূর্ণ ট্রান্সফরমারের বিস্ফোরণ এড়াতে ট্রান্সফরমারে অত্যাধিক চাপ তৈরির জন্য পাতলা শীটই বিস্ফোরিত হয়। তেলের তাপমাত্রা কম রাখতে ট্রান্সফরমারের ভিতরে উৎপন্ন তাপ বায়ুমণ্ডলে বিকিরণ করা উচিত। এই উচ্চ তাপমাত্রার তেল কুলিং টিউবের মধ্যে সঞ্চালিত হয় এবং প্রকৃত বায়ু প্রবাহের সাথে পৃষ্ঠের যোগাযোগের মাধ্যমে বায়ুমণ্ডলে তাপ ছড়িয়ে দেয় এবং তাই ট্রান্সফরমার তেলকে শীতল করে। ট্রান্সফরমার বডি আর্থিং টার্মিনাল একটি ইনসুলেটেড কপার আর্থিং কন্ডাক্টর দ্বারা মূল আর্থিং বারের সাথে সংযুক্ত থাকে। সিস্টেমের ব্যক্তিগত এবং স্বাভাবিক কার্যকারিতা নিরাপত্তার জন্য পাওয়ার ট্রান্সফরমারের জন্য আর্থিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি 3D ফেজ ট্রান্সফরমার
এইচটি এবং এলটি সাইডের টার্মিনাল এবং আনুষঙ্গিক যাচাই করার অনুশীলনটি শেষ করে। এই অনুশীলনটি সম্পূর্ণ হলে আপনি সক্ষম হবেন একটি 3 ফেজ ট্রান্সফরমারের নাম প্লেটের বিবরণ পড়ুন এবং ব্যাখ্যা করুন, এইচটি এবং এলটি উইন্ডিং এবং টার্মিনাল যাচাইকরণ, একটি 3 ফেজ ট্রান্সফরমারের আনুষঙ্গিক শনাক্তকরণ। এই অনুশীলনে আমরা শিখেছি। দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী অনুশীলনে দেখা হবে।